আক্ষেপটা মিটে গেল তো। আরে কল্পনার কথা বলছি, ওর আক্ষেপ ছিল না, দুদিন আগে বলছিল যে আমার হাজব্যান্ড তো আর আমায় রান্না করে দেয় না, আমারটা আমাকেই করতে হয়, বাজার হাট থেকে রান্না থেকে সব। তো আমার বক্তব্য এটাই ছিল যে তোমার বর তোমার কাছে তো থাকে না, তাহলে সে চাইলেও তো তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি চাকরি করতে সে যায় দূর দেশে, এটা জানো, তারপরে যদি তুমি এই আক্ষেপটা দেখাও হয় কি? তাহলে আজকের যখন সে বাড়িতে এসছে ছুটিতে, সে কিন্তু খাসির মাংস রান্না করে তোমার মুখের ধারে দিয়েছে, এটা কম পাও না? মানে একটা ছেলে যে 1 বছর যাবৎ বাড়ি আসে না, তার কর্মক্ষেত্রে থাকে, বাড়িতে ছুটি পেয়ে এসে কিন্তু সে বইয়ের জন্য রান্না করে বইয়ের সামনে দিয়েছে খাবার জন্য, টেস্ট করার জন্য। তাহলে এর থেকে বড় পাওনা কি আছে? চাকরি করে সংসার সে চালায়, প্লাস প্লাস সে আবার রান্না করেও দিচ্ছে, এটা তো এক্সেলেন্ট। তাহলে এই দুদিন আগে যে আক্ষেপটা ছিল সেটা বেকার। যে প্রেজেন্ট নেই সে তো সেটা করতে পারবে না, যখন সে প্রেজেন্ট থাকবে তখন তো করতে পারবে। এবার আমি আগেও বলেছি, পিয়ার বর সারাক্ষণ বাড়িতে আছে, সে অন্য কোনো কাজ করে না, এই ভিডিও করে, ভিডিও এডিট করে, ভিডিওর নাটক করে, এইসব করে। তাহলে সেখানে তার 2টো বাচ্চা, পিয়া একা সামলাতে পারে না, তারপরে সমস্ত কিছু, তাহলে সেখানে তার বর তাকে সাহায্য করবে না রান্না করে? এটা তো বাস্তব, সে তো ঘরে আছে, করবে নাই বা কেন? তাই না? যখন আমার বউ ইনকাম করে সংসার চালাচ্ছে, তাহলে আমারও তো দায়বদ্ধতা কিছু থেকে যায়, যে বাড়িতে বসে আছি, কুটোটিও নাড়ছি না, তা তো হবে না। তাহলে বাড়িতে থাকতে গেলে যদি আমি ইনকামে বউকে সেই লেভেলে হেল্প না করতে পারি, তাহলে আমাকে এদিকে করতে হবে, আর না হলে ইনকামেও হেল্প করতে হবে, আবার এদিকেও করতে হবে। কারণ বউও তো ইনকাম করছে, বসে তো নেই। বুঝতে হবে এটা। 2টো বাচ্চা নিয়ে একা সমস্তটা করবে, আর বর বসে বসে চুষবে আঙুল, সেটা তো সম্ভব হয় না। তাহলে সেখানে তার বর তাকে করবেই। আর তার বর যদি আজকের এরকম সরকারি চাকরি করতে বিদেশে থাকতো, বাইরে থাকতো, তখন কি সে করে দিত? করে দিত না, এটাই তো পরিষ্কার। তাহলে আজকের যখন মানে এদের যে অভ্যেস আছে রান্না করা, বউকে প্যাম্পার করা, এটা তো পরিষ্কার, কারণ আজকে সে বাড়িতে এসেই কিন্তু করে দিয়েছে, সেটা তো দেখানো হয়েছে। তাহলে এই যে কথাটা বলা হয়েছিল সেটা শুধু টিপ্পনি কাটার জন্য। এবার অনেকে বলছে দেখছি, প্রিয়া রোজ বলবে ওই বা চুপ করে থাকবে কেন? কে বলেছে চুপ করে থাকতে? চুপ করে থাকলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লস। আমরা তো চাই ব্লগাররা নিজেদের মধ্যে খেই করুক, নিজেদের মধ্যে ঝামেলা করুক, যত এরকম করবে তত কন্ট্রোভার্সি হবে, যত কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ। তো করুক না, কেউ বারণ করেনি তো। ও অনেকে বলছে যে পিয়া 50 বার দিলে ও 1বার দেয়, তো ভিডিওই করে না, ও তো ভিডিওই কম করে, তাহলে কতবার দেবে? তো যখন ভিডিও করে তখন তো উত্তরটা দিয়ে দেয়। চুপ করে থাকতে কেউ বলেনি, আমি কেন বলবো চুপ করে থাকতে? আমি কে হরিদাস পাল যে বলবো তুমি চুপ করে থাকো? কন্ট্রোভার্সির মতো করে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক টুক করে ছেড়ে দেয় স্মার্টলি, তাহলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও স্মার্টলি সেটাকে ধরতে পারে, এটাই বক্তব্য। ঠিক আছে? আর পিয়া করে, পিয়া সবসময় করে, পিয়া করে, পিয়াকে কে ধোয়া তুলসী পাতা বলছে? আমি কখনোই বলি না যে পিয়া ধোয়া তুলসী পাতা, সবসময় বলি ওর অনেক গুণও আছে, তেমনি অনেক বদগুণও আছে। কিন্তু কথাটা হচ্ছে, আরও একজন যাকে বলা হচ্ছে সে সহ্য করতে পারছে না বলে সে এসে বলছে, তা কিন্তু নয়, সেও টুক করে কন্ট্রোভার্সিটা ছুড়ে দিয়েছে। এখানে সহ্য অসহ্যের ব্যাপার নয়, ভিডিওতে বলা মানে সহ্য অসহ্যের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি টুক করে ও ছুড়ে দিয়েছে। এ বলছে আর এও চুপ থাকেনি, সে 5বার বললে এও 1বার বলছে, তাহলে বলছে সবাই। তাহলে যে বলা হচ্ছিল মানে এ অশিক্ষিত মূর্খ গাঁওয়ার বলে সমানে বলছে, আর ও শিক্ষিত বলে বলছে না, না, ব্যাপার হচ্ছে ওর একটু ম্যাচুরিটি বেশি, আর সেই ম্যাচুরিটির জন্য সে একটু অন্যরকমভাবে খেলছে, একটু অন্যরকমভাবে করছে ব্যাপারটা, কিন্তু করছে দুজনেই করছে, কম আর বেশি। এ সবসময় করে, এ কম করে। আর প্রিয়া তো স্বীকারই করেছে, আগের ভিডিওতেই তো বললাম তোমাদেরকে যে প্রিয়া তো স্বীকারই করেছে যে আমাদের একটু এরকম ব্যাকা টাইটেল থাম্বনেল এসব দিতে হয়, না হলে ভিউজ ধরে রাখবো কী করে, বলছে তো। সে তো স্বীকার করছে যে কন্ট্রোভার্সি ওরা ইনিয়ে বিনিয়ে ছোড়ে, কিন্তু এখানে এ একটু তুলসী পাতা দেখায়, তার জন্য প্রবলেম। তুলসী পাতা এখানে কেউ নয়। এই যে ব্লগার যারা এই জায়ের প্রবলেম, ননদ ভাজের প্রবলেম, তারপরে হচ্ছে মানে কি বলবো আরও সবের প্রবলেম, মানে এরা যারা কন্ট্রোভার্সি করে এরা সবাইকে একটু আধটু ঠোকাটুকি করে, আর নাহলে এদের নিয়ে এত কন্ট্রোভার্সি হয় নাকি? হয় না তো। আর সেই তোমরা একটা জিনিস বোঝো, আজকে পাতি কাজ দেখানো, ঘর গোছানো, হ্যানা ত্যানা,
এগুলো দেখেই তো এরা এই জায়গায় দাঁড়িয়েছে, ঠিক আছে, এরা এই জায়গায় এই দেখেই তো দাঁড়িয়েছে। এদের আবার ক্রিয়েটিভিটি কি, এদের তো এটাই ক্রিয়েটিভিটি, ঠিক আছে। এবার যে যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, যত সুন্দর করে ঘরদোরগুলো প্রেজেন্ট করতে পারে, প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারে, এটাই তো ওদের কাছে কন্টেন্ট। আর তো অন্য কোনো কন্টেন্ট নেই। ওই ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, বাচ্চা সামলানো, এগুলোই কন্টেন্ট। মানে এইসব ব্লগারদের অন্য কি কন্টেন্ট আছে? এই যে ম্যান্ডি থেকে আরম্ভ করে, পিয়া থেকে আরম্ভ করে, তোমার রয়েছে মৌ থেকে আরম্ভ করে, এরা যারা কন্টেন্ট করে এদের কাছে কি কন্টেন্ট? বিজনেসের জিনিসপত্র কিছু দেখানো, কিছু হচ্ছে তোমার রান্না দেখানো, বাচ্চা সামলানো, কোথাও গেলে দেখানো, এই তো প্রতিদিন কোথায় যাচ্ছে এরা? তো এদের তো ডেলি লাইফস্টাইলটাই এটা, এদের তো অন্য কোনো ক্রিয়েটিভিটি নেই, এটাই ক্রিয়েটিভিটি। তো এরা সব কটা যাই তাই করে। হ্যাঁ, মাংস কিনতে গেছি, কল্পনা যেমন দেখালো, তারপরে রাস্তা ফাস্তা দেখালো, তারপর লাইট কিনতে গেছে বরের সাথে, সেটা দেখালো, সেখানে কি কোল্ড ড্রিঙ্কস দিয়েছে সেটা দেখালো, তারপরে হচ্ছে তোমার একটু ঘুরলো সেটা দেখালো, দুজনে মিলে একটু যাচ্ছে সেটা বাচ্চাকে দিয়ে ক্যামেরা করিয়ে দেখালো। এই তো ক্রিয়েটিভিটি, রান্না, খাওয়া, ঘোরা, কিছু দেখানো, এগুলো। তো আজকে তো কল্পনা এমন ভিডিও দিয়েছে, তো সেখানে আগে আগে জিনিস যাচ্ছে, মানে পরে পরে জিনিস দেখাচ্ছে, মানে ভাতের থালা চলে আসছে তখনও অন্য কন্টেন্ট, মানে ও অন্য কথা বলে যাচ্ছে, মানে কথা একটা হচ্ছে আর তোমার জিনিস একটা দেখাচ্ছে, মিলছে না। তো এটাই ক্রিয়েটিভিটি এদের, এটাই ক্রিয়েটিভিটি, এর বাইরে কিছু ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি অন্তত সত্যি কথা বলতে এই পিয়ার থেকেই ওর জায়েদেরকে চিনেছি, পিয়ার ছাড়া কিন্তু এদেরকে চিনতাম না। অতএব এটা একদম সঠিক কথা যে প্রিয়ার জন্যই তার জায়েদের পরিচিতি হয়েছে। তারপরে কেউ কাউকে ভালোবাসতেই পারে, কেউ কাউকে ভালোবাসতেই পারে। যেমন ধরো এই যে সৌমালির থেকেই কিন্তু সৌমালির ভাইকে আর তার ভাইয়ের বউকে সবাই চিনেছে। আজকে টিনু টিনু করে অনেকেই লাফাতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি টিনুকে কোথা থেকে পেয়েছে? পেয়েছে সৌমালি তার ভিডিওতে তার ভাইকে দেখাতো, তারপর তার ভাই আর সৌমালির মধ্যে ঝামেলা যখন হলো তখন সৌমালির থেকে ওরা বেরিয়ে গিয়ে নতুন চ্যানেল করলো, তখন ওদের দিকে কিছু ভিউয়ার্স গেল। আবার সেই ভাই আর ভাইয়ের বইয়ের যখন ঝামেলা হলো তখনও কিছু ভিউয়ার্স খোকার দিকে থাকলো, কিছু টিনুর দিকে চলে এলো। এই তো ব্যাপার। কিন্তু এদের জোরটা কোথা থেকে, শুরুটা কোথা থেকে হয়েছে? অবশ্যই সৌমালির থেকে, অস্বীকার করার জায়গা নেই। তো এরকমই ব্যাপার। তো এদের ক্ষেত্রেও তাই, পিআর থেকেই সবার শুরু হয়েছে, তারপরে যে যার নিজের ক্যালিতে এই জায়গায় আসছে, কিন্তু প্রথমটা প্রিয়ার জন্যই শুরু হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার তোমরা বলতে পারো তো প্রিয়াও কি প্রথম থেকে কিছু করেছে? সে তো বাইরের লোককে ধরে কেউ উঠতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু আজকের পিয়া কি করেছে, অন্য 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 ব্লগারদের সঙ্গে সখ্যতা করে তাদের সঙ্গে মিল দেখিয়ে এই জায়গায় এসছে। কিন্তু পিয়ার থেকে ওর জায়রা এমনিই ভ্যালুটা পেয়ে গেছে। পিয়া তাদের মুখ দেখিয়েছে বা ওদের চ্যানেলে পিয়ার মুখ দেখেছে, এই করে যেয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আচ্ছা, বাই দা ওয়ে, আজকের কল্পনার বর বসেছে বলতে কথাটা যে উনি এসেছেন কর্তব্য করতে, বড় ছেলের একটা অবশ্যই কর্তব্য আছে, এবং সেই কর্তব্যটা কি, সেটা হচ্ছে যে বাবার কাজটা ঠিকঠাক করে সম্পূর্ণ করা। নাহলে অনেক দিন আগেই আসতো, কিন্তু ইচ্ছে করেই দেরি করে এসছে। 4-5 মাস ছাড়া ছাড়া উনি আসেন, কিন্তু এইবার ছেলে অনেকবার করে বলেছে, তারপরেও উনি আসতে পারেননি। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে যখন, তখন উনি ভেবেছেন একেবারেই যাব, কারণ একবার যদি উনি আসেন তাহলে বাবার কাজে উনি আর আসতে পারবেন না। তাই ইচ্ছে করেই বাবার কাজেতে আসবে বলে একটু দেরি করে এসেছে, তাতে 11 মাসের উপরে হয়ে গেছে সময়টা। এটা স্বাভাবিক, এটা অনেকটাই স্যাক্রিফাইস ছেলে বউয়ের জন্য। কারণ ছেলে বউ যারা এক্সপেক্ট করে বসে থাকে 4-5 মাসে পরে পরেই আমার বাবা আসবে বা আমার হাজব্যান্ড আসবে, সেক্ষেত্রে যদি 11 মাসের উপরে হয়ে যায়, তাদের জন্য এটা অনেকটা বড় স্যাক্রিফাইস। এবং এই স্যাক্রিফাইসটা উনি করেছেন শুধুমাত্র বাবার কাজটা সম্পূর্ণ করবার সময় আসবে বলে, কারণ সেটা একটা কর্তব্য। অবশ্যই বাৎসরিকটা একটা কর্তব্যের মধ্যেই পড়ে যে কোনো সন্তানের ক্ষেত্রেই। তো এখানে উনি যেহেতু বড় ছেলে, তো ওনার একটা কর্তব্যের মধ্যে পড়ে, তার জন্যই উনি ওই সময়টা বেঁচেছে। এবার ওনার জানার মানে ওনার জানা ছিল না, এবং উনি যাকে বলেছেন তারও জানা নেই। ওনারা দুজনেই জানতেন যে যে ডেটে মানে পরলোক গমন করে সেই ডেটেই কাজ হয়। না সবাই সব জানবে এরকম তো কোনো কথা নেই, কিন্তু উনি ওনার মায়ের সঙ্গে যদি আলোচনাটা করে নিত তাহলে সুবিধা হতো। মানে এখানে আসার আগে যদি ফোনে আলোচনাটা করে নিত যে এরকম এরকম মায়ের বাবার এটা, তাহলে আর এই জিনিসটা হতো না। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। দেখো, নিয়ম অনুশাসন সব আমরা বানিয়েছি, মানে আমরা মানুষরা বানিয়েছি। কোনো ভগবান আমাদেরকে কোনো নিয়ম অনুশাসন বানিয়ে দেয়নি। তাই এই নিয়ম মানে এটাই করতে হবে, ওটা করলে হবে না, এরকম না। সব নিয়মের আবার অন্য নিয়মও আছে।
যেমন উনি যখন চলে যাবেন, উনি কর্মসূত্রে চলে যাবেন, তাহলে এর মধ্যেই যদি ওনাকে করতে হয়, তাহলে উনি যদি তিথি মেনে না করতে পারেন, মানে তিথি মেনে পড়লে অগাস্ট মাসে পড়ছে, তো উনি যদি না থাকতে পারেন, তাহলে ওনাকে ওই জুলাই মাসে যেই তারিখে হয়েছে সেই তারিখেই ওনাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। তো অবশ্যই নিশ্চয়ই ওনাদের যে পুরোহিত মশাই আছেন তার সঙ্গে কথা বলে ডেটটার মধ্যেই সব কিছু করবে। হ্যাঁ, তার মধ্যে ওনাকে যেগুলো করতে বলবেন সেগুলো করবেন, এতে কোনো অসুবিধা নেই। আর এটাও ঠিক যে যেহেতু ও পিয়াদের বাড়িতে ব্যাপারটা হয়েছিল, তাহলে ও যখন এখানে প্রেজেন্টই থাকবে, তাহলে ও যে নিয়ম, তিথি নিয়ম, সেই নিয়মটা মেনে করবে। তাতে কি হবে, দু জায়গায় দুভাবে হবে কাজটা, ঠিক আছে? দাদার সঙ্গে একটা কাজ করবে, ও একটা কাজ করবে। তো কাজ তো একবার আলাদা আলাদা করতেই পারে, তাই না? বড় ছেলের নিয়ম অনুযায়ী যেহেতু চলে যাবে, তাই তার নিয়মটা সে করে গেল। আর ছোট ছেলে যেহেতু ওই বাড়িতেই ব্যাপারটা হয়েছে এবং যেহেতু তিথি মেনেই করাটা শ্রেয়, তাহলে ও যখন সেই সময় প্রেজেন্ট থাকছে, তাহলে ওই সময় ওর কাজটা করে নেবে। তো সেটা আমার মনে হয় দুজনরা মিলে পুরোহিতের সঙ্গে বসে কোনটা কি করলে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেটা করলেই হলো, তাই না? আচ্ছা, অনেকে বলছে যে ভাইয়ের ব্যাপার, ভাই আর মায়েদের ব্যাপার, সেখানে পিয়া কেন কথা বলবে ভাইয়ের বউ হিসেবে? আমি একটা কথা বলি, আপনার আমার মতো সবাই কিন্তু মানে পিয়ার সঙ্গে তুলনা করবেন না সবাইকে। কারণ কি বলুন তো, ওখানে পিয়া কথা বলবেই, কারণ খরচাটা পিয়াই করবে, টাকাটা পিয়ার। কারণ ওই ওই ছেলেটির টাকা নয়, ইনকামটা মেয়েটা করে। হ্যাঁ, অবশ্যই পিয়াকে সাপোর্ট দেয় তার বর, অবশ্যই। দুজন মিলে না করলে এই জায়গায় পৌঁছানো যায় না। অনেক ক্যামেরায় সাহায্য করে, অনেক কিছুতে সাহায্য করে, ডেফিনেটলি অনেক কাজ করে। আমি অস্বীকার করতে পারি না যে এখানে চ্যানেলটা পিয়ার মানে ওর বর কিছুই করছে না, তা নয়। ওর বর না করলেও বসে বসে কী করে একা সবটা সামলাবে? কিন্তু অ্যাকচুয়ালি ইনকামটা কি পিয়াই করে, পিয়াই চ্যানেলটা খুলেছিল। তাহলে সেক্ষেত্রে পিয়া যখন ইনকাম করবে, পিয়া যখন খরচা করবে, তখন সেক্ষেত্রে প্রিয়া কথা বলবে না? বলবেই তো কথাটা। এটাকে আপনাদের মানতে হবে যে প্রিয়া কথা বলবে। আপনার আমার মতো যেখানে আমাদের হাজব্যান্ডরা সেই তার বাবার মায়ের কাজেতে পয়সা খরচা করবে, তখন সেখানে তো বউদের কথা বলার জায়গা নেই। কারণ ভাই ভাই মিলে আর মায়ের সঙ্গে কথা বলেই ব্যাপারটা সলভ হয়ে যাবে, কারণ পয়সা তারা খরচা করবে। কিন্তু এখানে পিয়া খরচা করবে, অবশ্যই পিয়া কথা বলবে, এটা তো বাস্তব, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা অনেকেই বলছো দেখি যে এই যে ঘর রং করার ব্যাপারটা, কেন ঘর রং করছে পিয়া এত তাড়াতাড়ি? তার পিছনে হচ্ছে রিজন, কল্পনার যেহেতু বাড়ি হচ্ছে, কল্পনা যেহেতু ঘরে রং করবে, তাই কল্পনার আগে পিয়া রং করবে বলে এই জিনিসটা করছে। হ্যাঁ, এই জন্যই তো পিয়াকে হটকারী ম্যাডাম বলে, এই জন্যই তো বলে। দেখো, আমরা জানি এমনিও, মানে এরা ইউটিউব করছে বলে না, এমনিও যায় একটা রেষারেষি অনেকেরই থাকে, দেখবে এটা থাকে। কারণ ও আমাকে বিট করে যাচ্ছে, আমি ওকে বিট করে যাচ্ছি, মানে এই ব্যাপারটা একটা থেকে থাকে, যায়ের মধ্যে একটা জিনিস থাকে। আমি দেখেছি এটা অনেক বাড়িতেই এটা হয় যে ও একটা এইটা করেছে, তাহলে আমাকেও করতে হবে। ও 4টে গয়না করেছে, তাহলে আমাকেও করতে হবে। ও 5,000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আমারই অনেক রিলেটিভ ক্লোজ একদম রিলেশন, তাদের মধ্যে দেখেছি, তাহলে আমাকেও 5,000 টাকা শাড়ি কিনতে হবে। এ আজকের কিনে নিয়ে এলো, এক সপ্তাহ যেতে না যেতে ও কিনে নিয়ে এলো, গয়না থেকে শাড়ি থেকে সমস্ত কিছু, ইভেন গাড়িও কেনা হয় রেষারেষি করে, এরকম অনেক বাড়িতে আছে, ঠিক আছে? তো সেইখানে এরা ইউটিউব করে, তাই আমরা দেখতে পাচ্ছি, তো এদের মধ্যেও রেষারেষিটা হবে। আর আমরা তো প্রিয়াকে প্রথম থেকেই জানি যে প্রিয়া হচ্ছে একটা হটকারী ডিসিশন নিয়ে, আমি ওর যখনই যেটা মনে হচ্ছে এক্ষুনি করতে হবে, এক্ষুনি করতে হবে, উইমজিক্যাল, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি জানো তো, এই যে ম্যান্ডি, পিয়া, এরা কি, এরা হচ্ছে পয়সা হাতে পেয়ে সাপের 5 পা দেখেছে। কারণ একটা সময় তো খেতে পেতো না, অভাব অনটন সারাদিনের সঙ্গী। তো এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ টাকা খরচা করছে, লক্ষ লক্ষ টাকা, যতই ও নাকে কাঁদুক, ছেলের জন্য ভিক্ষে করুক, অ্যাকচুয়ালি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, নাহলে 3 লাখ 4 লাখ টাকা এক মাসে খরচা করতে পারে? এটা তো বাস্তব। তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, প্রমোশনাল ভিডিও শ্যুট থেকে 18,000 টাকা করে ইনকাম করছে। 5টা প্রমোশনাল ভিডিও শ্যুট হলেই তো বেশ লাখখানেক টাকা হয়ে গেল। আর তারপরে এই ইনস্টা, তোমার ফেসবুক, ইউটিউব সব মিলিয়ে বেশ ভালো টাকা ইনকাম করছে। তা অত টাকা ইনকাম করছে যেখানে খেতে পেতো না, তাহলে তার তো একটুখানি মনে হবে যে পয়সা আছে, আমার কোনো ব্যাপার নেই, তাই পয়সাগুলো হট করে খরচা করছে, সেই জন্য এটা করছে। মানে না হলে কি এক্ষুনি করতে হবে কোনো মানে ছিল না, কিন্তু ওকে এক্ষুনি করতে হবে। তার কারণটাই এটা যে ও করছে, তাহলে আমি করতে হবে। তো এই প্রতিহিংসা ব্যাপারটা থাকে, এই হিংসে ব্যাপারটা জায়ের মধ্যে থাকে, এটাকে কিছুতেই তোমরা কমাতে পারবে না। আর প্রিয়া তো হিংসে করার জায়গাতে আছে, কারণ ওই যে বরের ব্যাপারটা একটা থেকেই থাকে। হ্যাঁ, ওর বর সরকারি চাকরি করে আর আমার বর বেকার, এটা তো বাস্তব,
ও যতই আমার ভিডিওতে মানে কিছু সাহায্য করুক আর যাই করুক, কোনো এমনি তো কোনো জায়গায় কাজকর্ম করে আসে না, অন্য কোনো তো কাজ করে না, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা একটু থাকবেই, ওই জন্যই করে। এটাই প্রমাণ করতে চায় যে ও সরকারি চাকরিওয়ালা, সেই জন্য এগুলো করছে। কিন্তু আমিও কমতি নই, আমিও ভিডিও করে বেশ অনেক টাকা ইনকাম করি, আর সেই জন্য আমিও দেখো পারি না এমন নয়, তাই তো? এই ওই অহংবোধটা আছে পিয়ার মধ্যে। তো যাই হোক, সেটা একটা ব্যাপার। আবার এবার যেটা পিয়া বলছে, আমার শুনে এত হাসি পেয়েছে না এই কথাটা শুনে। পিয়া বলছে সরকারি চাকরি কি শুধু মানে ওর ভাসুরি করে আর কেউ করে না? একদমই না। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক চাকরি করে, সরকারি চাকরি করে, প্রাইভেট সেক্টরে চাকরি করে, হাই ফাই চাকরি করে, প্রচুর লোক আছে। কিন্তু লক্ষ লক্ষ লোকের সঙ্গে তো তোমার ব্যাপারটা নেই, তাদের নিয়ে তোমার বক্তব্য নেই। কিন্তু তুমি এখানে চাকরি করার গল্পটা বললেই সবাই বুঝতে পারে যে তোমরা ইঙ্গিতটা কাকে করছো, মানে তুমি ইঙ্গিতটা কাকে করছো। কারণ তোমরা দুজনেকেই দেখছি তো ঠোকাটুকি ঠোকাটুকি চলতেই থাকে, কুটকামড় চলতেই থাকে, ঠিক আছে? তাহলে সেখানে তুমি যে চাকরি বলে কাকে মিন করছো এটা বুঝতে লোকের বাকি নেই, এটা বুঝতে লোকের বাকি নেই, এটা বাস্তব, ঠিক আছে? তো যাই হোক, এইবার তোমার বক্তব্য হচ্ছে তাহলে আমাদের কি বলার উচিত ছিল, যে আমাদের তো অন্য কোনো কাজকর্ম নেই, এটা করেই খেতে। এক্স্যাক্টলি, এটাই তোমাকে বলতে হবে। কাজকর্ম, অন্য কোনো কাজকর্ম শুধু তো চাকরি লোকে করে না, অনেকে ব্যবসা বাণিজ্য করে অন্যভাবে, অনেকে অন্য কাজ করে। তো মোটামুটি তারপরে হচ্ছে প্রাইভেট সেক্টরে কাজ করে, সরকারি চাকরি করে এরকম তো নয়, অনেকে অনেক কর্ম করে, সেলফ এমপ্লয়েড হয়, ঠিক আছে? তো তোমাকে এটাই বলতে হতো যে ভাই আমার তো অন্য কোনো কাজকর্ম নেই, আমরা এই ইউটিউবের ভিডিও করার উপর নির্ভর, এটা বলতে হতো। আমার তো কোনো সরকারি চাকরি নেই বা আমার কোনো তো চাকরি নেই বললেই বোঝা যায় ইঙ্গিতটা তুমি কাকে করছো। তাহলে তুমি নিজেই জানো কথার অনুযায়ী কিন্তু জিনিসটা হয়, তাই জন্যই কন্ট্রোভার্সি হয়। তোমার কাছে মনে হচ্ছে ভেরি সিম্পল কথা, না 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 না, ভেরি সিম্পল কথা নয়, এতটাও সিম্পল কথা তুমি বলোনি, ওটা যথেষ্ট কমপ্লেক্স, বলতে পারো কম্পাউন্ড একটা কথা, বুঝতে পেরেছো? তো যাই হোক, তুমি যেটা বললে এটাই, যে আমাদের তো অন্য কোনো কাজকর্ম নেই, আমাদের ভিডিও করেই খেতে হয়, তাই আমাদের কন্টেন্টের জন্য এগুলো করতে হবে, এইটাই বলতে হবে তোমাকে। বাই দ্য ওয়ে, তুমি কি বললে যে তোমার বর বলেছে, আর কমেন্ট বক্সেও দেখেছো তুমি, যে তোমাকে নাকি হচ্ছে ঠুকেছে, তোমার যা ভিডিও করে ঠুকেছে। তো সেইটা দেখে তুমি মানে তোমায় বলেছে তোমার বরকে, তোমার বর বলেছে না ওই ভিডিও দেখার দরকার নেই, ভিডিও দেখলেই তোমার আবার উত্তর দিতে ইচ্ছা করবে, তখন তুমি আবার সেটা নিয়ে কন্টেন্ট করবে, আবার ঠোকাঠুকি চলবে, দরকার নেই, ভিডিও দেখোও না, তাহলে উত্তর দেওয়ার ইচ্ছাও হবে না। ভাই রে ভাই, এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে বলো? তোমরা দুজন দুজনের ভিডিও দেখো না, দুজন দুজনকে ঠোকাঠুকি করেছে, তারপরেও সেটা নিয়ে উত্তর দেবে না। তুমি কি উত্তর দেবে? তুমি তো ঠুকেই যাচ্ছ, ঠুকেই যাচ্ছ, ঠুকেই যাচ্ছ, আবার ও কোথায় ঠুকলো সেটারও আবার উত্তর দেবে। তাহলে তো সারাক্ষণ তোমাকে উত্তর দিয়ে যেতে হবে। মানে তুমি তো এমনি কন্টেন্ট করেছো চাকরি চাকরি নিয়ে, তুমি মোটামুটি ঠুকে ঠাকে মোটামুটি কন্টেন্ট করেই যাচ্ছ। এবার তোমার যাও ওদিক দিয়ে ফুট করে একটু ঠুকে দিয়েছে, এবার সেই ঠোকার উত্তর যদি তুমি আবার দাও, তাহলে আবার একটা কন্টেন্ট হবে, ঠিক আছে? তার মানে তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য পোয়া বারো করতে চাইছো। তোমরা যত উত্তর দেয়া দিয়েই করবে, যত তুমি একটা বলবে, ও একটা বলবে, আবার তুমি ওকে বলবে, মানে তুমি যদি মনে করো একবার তুমি ওকে বলবে, ও তোমাকে বললো, আবার তুমি ওকে বলবে, মানে দুবার তিনবার করে তুমি একটা কন্টেন্টের উপর আবার বলবে, তাই তো? বলছো ওই জন্য আমাকে বলতে বারণ করলো। কত আর কন্টেন্ট এইভাবে করবে, আর যত এত ঠোকাঠুকি করবে নিজেদের জায়দের ব্যাপার স্যাপার নিয়ে, তত কিন্তু সবসময় জানবে বাইরের লোকের লাভ। বাইরের লোক মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ, কারণ আমরা ভিডিও দেখছি, আমরা বুঝতে পারছি ঠোকাঠুকি চলছে, আমরা সেটা নিয়ে কন্টেন্ট করছি। এইবার তোমরা যদি আবার কন্টেন্ট করো, আমরা আবার কন্টেন্ট পেয়ে যাব। তো আলটিমেটলি তোমরা কি চাইছো? নিজেদের নাক কেটে অন্য লোকের যাত্রা সচল করতে, ভঙ্গ না সচল করতে, সেটাই চাইছো মনে হচ্ছে। তার জন্য বলছে এই কথাটা, যে ওই জন্য আমি ভিডিও দেখিও নি, উত্তর দিন। আর কত উত্তর দেবে? এমনি তো ঠুসঠাস করে সবসময় করছো। মানে আশ্চর্য লাগে, এরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে কন্টেন্ট দিয়ে 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 মানে তাদেরকে বলছে চলো তোমরা কন্টেন্ট করে যাও, নালে এগুলো করে। আর সত্যি বলছি, এই যে প্রিয়াদের ভিডিওগুলো মানে এখন দেখছি সবার ভিডিওগুলো, তাতে আমার মনে হয় যে যদি প্রতিদিন প্রিয়া, কল্পনা, তারপরে হচ্ছে তোমার এদিকে ছন্দা, তারপরে আরও যারা আছে তাদের সবাইকে নিয়ে, এদিকে মিতু, এদেরকে নিয়ে যদি ভিডিও করি না, প্রয়োজনই হবে না, প্রতিদিনই কন্টেন্টই কন্টেন্ট। এদের ভিডিও দেখলে ব্যাপারটা হ্যাবিচুয়েটেড হয়ে গেলে
এদেরকে নিয়ে কাজ করলে প্রতিদিনই কন্টেন্ট, অন্য কোনো কন্টেন্ট আর কাজ করতে হবে না। এত কন্টেন্ট ওরা বাজারে দেয়, কেউ না কেউ দেয়, কারণ প্রচুর ফ্যামিলিতে তো বড় অনেক জায়গা আছে, সবাই সবাই কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার, তো তাদের সবারই কিছু না কিছু আছে। তো সেইগুলো যেই একটু করে ঠুক্কা মারে দেবে, একটু ভালো করে ভিডিওগুলো দেখলে প্রতিদিন ভিডিও করতে পারবে। কে ভাই অন্যদিকে কন্টেন্ট করতে যায়? হ্যাঁ, তোমরা বলো শুধু ম্যান্ডি আর বোতল, শুধু ম্যান্ডি আর বোতল। না রে ভাই না, অ্যাকচুয়ালি বোতল ম্যান্ডির কন্টেন্ট করতে করতে কি হয়েছে জানো, মানুষ অভ্যেসের দাস তো, আমার ভিউয়ার্সরা ওই কন্টেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন নতুন কন্টেন্টে যখন কাজ করবে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে, এই যা ব্যাপার। তারপরে যখন দেখবে যে না, এর রেগুলার বেসিস একে নিয়ে কন্টেন্ট করছে, তখন আবার সেগুলোতে ভিউজ দেবে। এটা মানুষের সিস্টেম। আমার কাছে তো এগুলো নতুন কন্টেন্ট, আমার কাছে তো এই কন্টেন্টগুলো দেখেনি। যখন টিনুর কন্টেন্ট করতাম তখন তো ম্যান্ডির কন্টেন্ট প্রথম প্রথম করলে লোকে ভিউজ দিত না, কারণ তারা টিনুর কন্টেন্ট দেখে অভ্যস্ত ছিল, ম্যান্ডির কন্টেন্ট দেখতো না। তারপরে যখন ম্যান্ডিকে নিয়ে রেগুলার বেসিস ভিডিও করেছি, সে পজিটিভ নেগেটিভ ম্যাটার নয়, তখন সেটা আবার দেখছে। আর বোতলকে নিয়ে তো টিনুর আগে থাকতে কন্টেন্ট করেছি, তো বোতল তো অনেক দিনের কন্টেন্ট, রেডিমেড কন্টেন্ট আর কি, ঠিক আছে। আর বোতল কন্ট্রোভার্সি ছোঁয়া দেয়, তার জন্যই কন্টেন্টটা হয়। তো এইগুলো চলছে। এইবার নতুন করে এই পিয়াদের পুরো গ্রুপটা নিয়ে যদি আমি কন্টেন্ট করতে থাকি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখে, তাহলে তখন আশা করি আমার ভিউয়ার্সরাও সেই কন্টেন্টে মানে দেখবে আর কি। ব্যাপারটা হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি বলতে পারছো কিনা, লজিক্যালি বলতে পারছো কিনা। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি একটা জিনিস বুঝেছি, কিছু ভিউয়ার্স আছে অবশ্যই কোনো ব্লগারদের ভালোবাসার, তারা সেই ব্লগারদের ভালো কথা বললে তারা দেখতে আসে, খারাপ কথা বললে তারা নেগেটিভ কমেন্ট করে, এটা করে। কিন্তু একটা জিনিস জানবে, তুমি যদি তোমার নিজের জায়গায় ঠিক থাকো, তুমি যদি কাউকে না চাটো, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে বোঝা যায় কে কাকে চাটছে না চাটছে, এটা বোঝা যায়, এটার জন্য বিশাল পারদর্শী হতে হয় না। তো যদি তুমি কাউকে না চাটো, তুমি যদি তুমি প্রপারলি ভিডিও করো, তাহলে আলটিমেটলি ভিউয়ার্সরা বোঝে কে চাটে কে চাটে না। ভিউয়ার্সরা প্রচুর ট্যালেন্টেড, প্রচুর ভিউয়ার্স আছে, প্রচুর ট্যালেন্টেড, তারা সব বোঝে কে চাটছে, কে আগে চাটতো না, কে আগে কন্ট্রোভার্সি করতো তাকে নিয়ে, মানে রাগের বহিঃপ্রকাশ দেখাতো কোনো না কোনো কথার পরিপ্রেক্ষিতে, এখন চাটছে। হ্যাঁ, তারপরে একে চাটছে, বোঝে বোঝে ও, যতই লোকে মুখে বলুক যে আমি কাউকে চাটি না, আমি এই করি না সেই করি না, ও লোক বোঝে। তো যাই হোক, সেটা তো হবেই। তো কন্ট্রোভার্সি যদি ওরা দিতে থাকে, আমরা তো করতেই থাকবো। তো এই ভিডিওটাও আজকেরই আমি ছেড়ে দেবো, আমার 3টে ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, কারণ 2টো ভিডিও আমি করে রেখেছিলাম, আর একটা ভিডিও করে ছেড়েছি, আর একটা ভিডিও এখন করলাম, করে ছাড়বো। 4টে ভিডিও হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, এই কন্টেন্টটা আজকের জন্য, আবার কালকের আবার অন্য স্পেশাল কন্টেন্ট চলে আসবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমাদের পিয়া আর কি বক্তব্য রাখছে যে সে দেখে না, মানে কত বড় ডাহা মিথ্যা কথা, ঠিক আছে। আমরা কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটাররা কিউরিসিটি বশত দেখি, আর ওরা দেখে না, আর শুধু বলে সময় নাই সময় নাই সময় নাই। আমরা জানি 2টো বাচ্চার মা হলে সময় কিভাবে চলে যায় তার ঠিক নেই। তারপরে যদি বাড়িতে কাজ হয়, বাড়িতে তোমার তারপর প্রমোশনাল ভিডিও শ্যুট থাকে, তাহলে স্বাভাবিকভাবে, আর একটা জায়গায় তো কাজ করে না, 3-3টে জায়গায় কাজ করে, তাহলে তার সময় না থাকাটাই স্বাভাবিক ব্যাপার, কারণ ও তো ব্যস্ত রয়েছে সারাক্ষণ ধরে। কিন্তু এটা বলে কী লাভ, আমার সময় নাই, আমি দেখি না, দরকার পড়লে সব দেখে। আর ভিডিও তো দেখে, ভিডিও নিয়ে নিজেদের মধ্যে যখন হয় তখন দেখে না। এটা আমাদের বললে বিশ্বাস করবো? হ্যাঁ, এবার বলতে পারে আমি সবার কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, সেটা সম্ভবও নয়, সবার কন্ট্রোভার্সির জন্য জন্য গিয়ে দেখা। কখনো কখনো কিউরিসিটি বশত কার্ডটা হয়তো ক্লিক করে একটু দেখে নিল, কিন্তু সবারটা সম্ভব নয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। টাটা।